হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে নিয়ান তার পিছনে দৌড়ে যায় অ্যান্ড তাকে এলিগেটরের দিকে যেতে দেখছিল আর ভাবছিল আমি শিওর যে এই পার্সন কে, আমি তাকে চিনতে কোনো ভুল করিনি। এরপর আমরা নেক্সট সিনে দেখি যে সে সংশিয়ানের ব্যাপারে সমস্ত ইনফরমেশন খুঁজে নিয়েছিল, যে সে অনেক বছর আগে থেকে এই ওয়েগ গ্রুপের প্রেসিডেন্ট আছে আর তাকে দেখতে তো কের মতো, বাট তার নাম সংশিয়ান। বাট এখনও নিয়ানের মনে অনেক কোয়েশ্চেন ছিল, তাই সে নেক্সট ডে সংশিয়ানের সাথে দেখা করার জন্য তার অফিসে যায়, যেখানে রিসেপশনিস্ট তাকে কিছু ঘন্টা অপেক্ষা করতে বলে। আর এইভাবে অপেক্ষা করতে করতে অনেক ঘন্টাই কেটে যায়, বাট তাও তাকে সংশিয়ানের সাথে দেখা করতে দেওয়া হয় না। তাই শেষমেশ সে রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে আর কত ঘন্টা অপেক্ষা করতে হবে। রিসেপশনিস্ট জানায় মাফ করবেন, বাট বস তো অফিস থেকে চলে গিয়েছে। অন্যদিকে আমরা সংশিয়ানকে দেখি যে দুটি মেয়ের সাথে বসেছিল, যেখানে একজন বলছিল তুমি আমাকে কথা দিয়েছিলে আজকের রাতটা তুমি আমার সাথে কাটাবে, আর এটা নিয়েই ওই দুই মেয়ে ঝগড়া করছিল। তখনই সংশিয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে জানায় ডাক্তার গুনিয়ান আপনার সাথে দেখা করতে এসেছে অ্যান্ড তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষাও করছে। বাট সংশিয়ান তো সাফ সাফ মানা করে দেয় যে সে তার সাথে দেখা করবে না। তখনই সেখানে নিয়ান আসে অ্যান্ড বলে যদি আমি গ্রেস হসপিটালের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখা করতে আসি তখনও কি তুমি আমার সাথে দেখা করতে চাও না? সংশিয়ান বলে আমি আপনাকে চিনি না, তাই আমি আপনার সাথে দেখা করবোই বা কেন? নিয়ান বলে ডিং লাস্ট কল আপনাকে করেছিল, তাই আমাদের দেখা করাটা জরুরি। সংশিয়ান বলে তুমি কি আমাকে সন্দেহ করছো? নিয়ান বলে একদমই নয়, আমি তো শুধু এটাই জানতে চাই যে সে লাস্টবার আপনাকে কি বলেছিল। যা শুনে সংশিয়ান ওই দুই মেয়েকে সেখান দিয়ে যেতে বলে। এরপর সে নিয়ানকে বলে আমাদের মধ্যে শুধুমাত্র একটি নর্মাল কোলাবোরেশন হয়েছিল, যা সকলের মধ্যেই হয়, এটাতে এমন কি আছে? এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। বাট নিয়ান বলে ওয়েট, আপনি কি কখনো থাই সিটি গিয়েছিলেন? আজ থেকে ঠিক 6 মাস আগে আমার কিছু ড্রাগ ডিলারের সাথে দেখা হয়েছিল, যাদের মধ্যে একজনের ফেস হুবহু আপনার মতো। আমি জানতে চাই কোথাও আপনি? তার কথা শেষ হতো তার আগেই সংশিয়ান বলে ওঠে কোথাও আমি ওই পার্সন নই তো? প্রথমে তো তুমি আমাকে ড্রাগ ডিলার বললে। নিয়ান ফরেন এক্সপ্রেশন দেয় যে এমনটা কিছুই নয়, অ্যাকচুয়ালি সে নিজের প্রাণের বাজি রেখে আমার প্রাণ বাঁচিয়েছিল। বাট সংশিয়ান বলে ওই পার্সনের সাথে তোমার কি সম্পর্ক ছিল? নিয়ান বলে ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। যা শুনে সংশিয়ান হাসে আর বলে সে তোমার ক্লোজ ফ্রেন্ড ছিল আর শুধু তার জন্যই তুমি তাকে খুঁজতে চলে এলে। আমি বুঝে গিয়েছি বাকি মেয়েদের মতো তুমি আমাকে অ্যাপ্রোচ করতে চাও, বাট তোমার পদ্ধতি ওই বাকিদের থেকে আলাদা হবে। তোমাকে আমি জানিয়ে দিই যে নাই কখনো আমি থাই সিটি গিয়েছি আর নাই আমার নাম কে, অ্যান্ড আমি কারোর প্রাণও বাঁচাইনি। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, যখন গিয়ে নিয়ান ভাবছিল যে পৃথিবীতে দুজন মানুষের ফেস হুবহু এক কি করে হতে পারে, আমি এটা বিশ্বাস করি না। এটা বলে সে সংশিয়ানের পেছনে চলে আসে। সে বলে আমি বললাম না আমাকে ফলো করা বন্ধ করো? নিয়ান বলে অ্যাকচুয়ালি আমি তোমাকে সরি বলতে চাই, আর আগে আমি আপনাকে অ্যাফোন করেছি, তাই প্লিজ এই ড্রিঙ্কটি আমার অ্যাপোলজি হিসাবে ভেবে অ্যাকসেপ্ট করুন। যা সংশিয়ানও অ্যাকসেপ্ট করে নেয়, বাট নিয়ান জেনে বুঝে ওই ড্রিঙ্কটি তার ড্রেসে ফেলে দেয় আর তাড়াতাড়ি করে এসে সরি বলে অ্যান্ড তার ড্রেসটি পরিষ্কার করছিল আর বলছিল মাফ করবেন আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। আসলে সে তো তার গায়ে লাগা আঘাতের চিহ্নটি দেখতে চাইছিল, যা এখনো আছে কিনা। আর সে তা দেখতো তার আগেই সংশিয়ান তাকে নিয়ে পুলে পড়ে যায়। তারপর সে তার ক্লোজ এসে বলে তুমি এই মজাটাই তো নিতে চেয়েছিলে, আর আমার জানা ছিল না এক ডক্টর হয়ে তুমি এত ভালোভাবে ম্যানদের সেডিউস করে নাও। যা শুনে নিয়ানের তো অনেক বেশি রাগ হয়, বাট সে নিজেকে কন্ট্রোল করে বলে তুমিও তো এটাই চাইছিলে তাই না? সে বলে হ্যাঁ একদমই, চলো রুম রেডি আছে। আর নিয়ানো তার অ্যাক্টিং কন্টিনিউ রাখে অ্যান্ড বলে আমি কারোর সাথে ফিজিক্যাল হওয়ার আগে তার বডি চেক করি, আশা করি তোমার এটাতে কোনো প্রবলেম নেই। সে সংশিয়ান বলে না একদমই নেই। নিয়ান তার শার্টের বাটন খুলে তার বুকে আঘাতের চিহ্নটি দেখছিল, বাট সে সেখানে এমন কোনোই চিহ্ন দেখতে পায়নি। তার মানে তো এটাই হলো যে এই পার্সন কে নয়। সে তা দেখে তাকে বলে মাফ করবে, আমার কিছু জরুরি কাজ মনে পড়ে গেছে। সংশিয়ান তাকে আটকে বলে তোমার কি মনে হয় না তুমি অনেক লেট করে ফেলেছো? যা শুনে নিয়ানের ওই সময়কার কথা মনে পড়ে যখন কে সেম একই কথা বলেছিল তাকে। সংশিয়ান তার ক্লোজ এসে তাকে কিস করতে চাইছিল, যখন কি নিয়ান তাকে থাপ্পড় মেরে দেয় আর যা সংশিয়ান একদমই ভালো লাগেনি অ্যান্ড সে তাকে বলে নেক্সট টাইম যদি তুমি কাউকে সেডিউস করতে চাও তাহলে আগে নিজের প্রাইসটা বলে দিও, ফালতু ফালতু অন্যের আর নিজের টাইম নষ্ট করো না। যা বলে সংশিয়ান তো সেখান থেকে চলে যায়, যখন কি নিয়ান ভাবছিল তুমি কখনোই মিস্টার কে হতে পারো না, কারণ সে কখনোই এভাবে আমার ইনসাল্ট করতে পারে না। অ্যান্ড সে
সে ফুল থেকে উপরে উঠে আসে। তখনই এক মেয়ে এসে তাকে থাপ্পড় মারে। নিয়ান জিজ্ঞাসা করে তুমি কে? সংশিয়ান বলে সে আমার ফিয়ন্সে। ওই মেয়েটি তাকে কথা শোনাচ্ছিল যে তোমার মতো মেয়েকে আমি ভালো করেছি নি, বড় লোক ছেলে দেখলেই তাকে সেডিউস করা শুরু করে দাও। মনে হয় তোমাকে কেউ ম্যানার্স শেখায়নি। নিয়ান বলে এটা আমার ম্যানার্সই যে তোমার উপর আমি এখনো হাত তুলিনি। এই থাপ্পড়টা আমাকে নয় বরং তোমার ফিয়ন্সেকে মারা দরকার ছিল। তোমার মনে হয় তোমার চোখও খারাপ হয়ে গেছে, তাই ডক্টরের কাছে যাওয়া দরকার তোমার। নিয়ান তো এখান থেকে চলেই যাচ্ছিল, বাট তার ফিয়ন্সে এসে তার সাথে ঝগড়া করা শুরু করে দেয় আর তাকে নিয়ে পুলে পড়ে যায়। যখন গিয়ে নিয়ান তো সুইমিং জানতোই না। কিছুক্ষণ পর আমরা দেখি দুজন মেয়েকে পুল থেকে বাইরে বের করে নেওয়া হয়েছিল। আর এখানে সংশিয়ান তার ফিয়ন্সেকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল আর তার কেয়ারও করছিল। যখন গিয়ে নিয়ান ভাবছিল যে ছেলেটি কি হয়েছে, কে ভাবছে সে কে হতেই পারে না, কারণ কে তার সাথে এতটা খারাপ তো করবেই না। মনে ব্যথা আর চোখে পানি নিয়ে এসে সেখান থেকে চলে যাচ্ছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।